আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলেন। ভাইয়া, পাসপোর্ট পাইছি আজকে, কিন্তু বাসায় যে ফোন আছে সবগুলোতে এনএফসি সাপোর্ট করে না। লিঙ্কডইন ভেরিফাইড করার জন্য তো এনএফসি আশেপাশে কারো সাপোর্টেড। একটু ফোন দেখেন, আশেপাশে কারো একটু ফোন দেখেন, তার ফোন এনেছে ফোন দেখেন। সেই ফোনের মধ্যে 5 মিনিটের জন্য একটুখানি লগ ইন করে ভেরিফাইটা করে নিবেন, নিয়ে পরে ওখান থেকে লগ আউট করে দিয়ে আপনি লগ ইন করবেন। আমি এরকম করবো। আচ্ছা, তবে দুইটা ফোনে তো এনএফসি সাপোর্ট করে না। তো আশেপাশে অন্য কারো দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ভাই, সেলস ক্যাম্পেইন কিওয়ার্ড আর হলো ওয়েবসাইট ট্রাফিক কিওয়ার্ড, এগুলো কি পার্থক্য আছে? সেলস ক্যাম্পেইনের কিওয়ার্ড। যেমন ওয়েবসাইট ট্রাফিক, লিড ক্যাম্পেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা মানে সেলস ক্যাম্পেইনটা বুঝি, কিওয়ার্ড গুলা বুঝি, কিন্তু লিড ক্যাম্পেইন আর ওয়েবসাইট ট্রাফিক কিওয়ার্ড গুলা আমি বুঝতে পারতেছি না। কিওয়ার্ড, এটা কি ফেসবুক অ্যাডসেন্স নাকি গুগল অ্যাডসেন্স? গুগল অ্যাড্রেস। আচ্ছা, দুইটারই কিওয়ার্ড একই ভাবে কাজ করে। একটা হচ্ছে ওয়েবসাইটে সেলস, আর একটা ট্রাফিক হচ্ছে প্রতিটা কাস্টমারকে ওয়েবসাইটে ভিজিট করাবে এই। ওয়েবসাইট বুঝতে পারছেন? কিওয়ার্ড গুলো মানে একইটাই আইপি এর হবে এরকম। কিওয়ার্ড একই, মানে আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড প্রয়োজন। আপনি মনে করেন বেবি টয় হচ্ছে সেল দেন, তো আপনার কিওয়ার্ড কি হবে? বেবি টয় হবে। দেন বেবি টয় অডিয়েন্স কিওয়ার্ড বসাবেন, অডিয়েন্সকে টার্গেট করার জন্য সেলস ক্যাম্পেইনেও বসাবেন, ট্রাফিক ক্যাম্পেইনেও বসাবেন। সবগুলো ক্যাম্পেইনেই কিওয়ার্ড একই ভাবে কাজ করে একটা ওয়েবসাইটে। আমি মানে এমন ভাবে দিব যাতে কিনতেও আসে জানতেও আসে, এরকম টাইপের দিলে তখন ওটা ওয়েবসাইটও ট্রাফিক হবে, সেলসও হচ্ছে, এরকম টাইপের হচ্ছে, একই ভাবে হচ্ছে। জি। ভাই বুঝতে পারছি আর কি। এরপর বলেন। রাব্বি ভাই, কি অবস্থা?
ভাইয়া ভালো আছি, ভালো আছেন? তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আপনার ওই ছেলের এই কাজ বাজ সব বুঝাই দিলাম, স্টার্ট করছে আজকে। একটু ভিজিট করেন, কোথায়? এই লিঙ্কে। কোন লিঙ্কে ভাইয়া? অন টাচ? দেখুন ডিজাইনটা কি মোটামুটি ঠিক আছে, ব্যানারের কাজটা এখনো হয় নাই, শুধু হেডার ফোল্ডার এবং ইয়েগুলো ক্লিয়ার করলাম। লেখার স্টাইলটা একটু কেমন কেমন লাগতেছে ভাই। স্টাইলটা হচ্ছে ইয়ে দেওয়া আছে, ফন্টটা অন্যরকম দেওয়া আছে। এটা তো ওই যে আমার যে ডিজাইনটা দিচ্ছেন সেমটাই মনে হচ্ছে। হুম, সেমটাই তো। প্রায় পাশাপাশি। হুম। আসসালামু আলাইকুম ভাই। রাজশাহী কই নাই তো, বলছি নোয়াখালী তো কাজ করতে আগে, নোয়াখালী, সরি নোয়াখালী না, রংপুরে। পাশাপাশি তো আছে ভাই, তাহলে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা কোনো ভাই, ওরা হচ্ছে কারো ইয়াটা দিয়ে কোশ্চেন দিয়ে থাকলে অর্ডার বলেন। হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া, দেখলাম তো, এটা সুন্দর আছে। মাল্টি ভেন্ডর করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। এটা কি গুগল ইন্ডেক্স মিন্ডেক্স করানো হয়ে গেছে ভাই? হ্যাঁ, গুগল ইন্ডেক্স করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওটাও করতেছি। কিন্তু লেখার স্টাইলটা একটু চেঞ্জ করা যায় না ভাই? না, এটাই তো ভালো লাগতেছে। সবাই, বেশ কয়েকজনকে দেখালাম, সবাই এটাই পছন্দ করলো। ওকে, লোগো চেঞ্জ। নুর আলম ভাইয়া, কি অবস্থা?
সুলতানা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ভালো, আপনি ভালো আছেন? কিন্তু ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, উম, জি ভাই। এই যে ফেসবুকে যেমন বাংলাদেশের অডিয়েন্স আমরা ওই মানে অডিয়েন্স টার্গেট যদি করলাম, ডলার রেট 140 করে নেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে। আর যদি আমরা বিদেশে থাকে বাংলাদেশি, মানে বাংলাদেশিরা, তাদেরকে যদি আমরা অডিয়েন্স টার্গেট করি, সেক্ষেত্রে কি মানে ডলার রেট কি বাড়ায় বলতে হবে, নাকি 140 করে নিলে একই আসবে? মানে কি আমি জানতে ওইটা চাচ্ছি কি। ওইটা শুধুমাত্র বাংলাদেশের জন্য যে 140 টাকা ডলার রেট। আর বাইরের দেশের জন্য কাজের কন্টাক্ট হবে। কন্টাক্ট কিরকম? যে আমি তোমার এই কাজ, ফেসবুক অ্যাডস এর কাজ করব, ক্যাম্পেইন রান করব, ডলার খরচ তোমার, মানে কার্ডের সাপোর্ট কখনো কাউকে দেবেন না। ডলার তোমার, তুমি কার্ড অ্যাড করে দেবা, তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি রান করব। কাজের সার্ভিস ফি হিসাবে আপনি 100, 200 বা 300 ডলার নেবেন। যদি আমরা সবাই বাইরে দেশেও যদি $5 সার্ভিস দেই, মার্কেট প্লেসও নষ্ট করলেন, নিজের কর্মস্থলটাও নষ্ট করলেন। দেখেন, আপনি যদি 140 টাকা রেট দেন, দিয়ে যদি তার ক্যাম্পেইন রান করে দেন, আমি কিন্তু তার থেকে $500 নেই সমস্ত কাজ করার জন্য, ক্যাম্পেইন রান করার জন্য। তখন আপনি আমার ক্ষতি করলেন না? দিন শেষে যখন আপনারও টাকা আগাবে না। তা আমরা যদি সব জায়গাতে একই সার্ভিস দিই, তাহলে দেশে আর বাইরে কাজ করে কি লাভ? এটা হচ্ছে মার্কেট প্লেস ধ্বংস হয়ে যাবে, মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট, ওই ক্লায়েন্টটাই প্রতারিত হবে। তখন ওই ক্লায়েন্ট সেকেন্ড টাইম আর অন্য কাউকে কাজ দিতে চাবে না। এই কারণে যে কাজই করবেন খুব সাবধানতার সঙ্গে, যেন সেটা ক্ষতির কারণ যেন না হয়। জি ভাইয়া। কিন্তু বাংলাদেশে দিবেন, বাংলাদেশে তো টাকা পয়সা দিতে চায় না। এই কারণে বাংলাদেশে আমরা হচ্ছে নিজের দেশের কান্ট্রি। দেখেন, আপনাকে যদি বলা হয় যে কোনো একটা কাজের জন্য আহ মানে 20,000 টাকা লাগবে, আপনাকে দিবে না। তো এই কারণে আমরা বাংলাদেশে 140 বা 50, 60 টাকায় গড় রেট ধরিয়ে দিয়ে দিই, যে 10, 20 টাকা করে লাভ আসে। আর বাইরে দেশের জন্য আমরা হচ্ছে কাজ করব, মূলত কাজগুলো শিখছি বাইরে দেশে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা। আর আপনার প্রোডাক্ট গুলো সেল হচ্ছে না অফ করে রাখছেন? না ভাইয়া, কিছুই করি নাই তো, অফ করে রাখছি তো। ওই যে চ্যাট চ্যাট বক্সে একটা লিংক দিছি, দেখেন আমার ওয়েবসাইটের লিংকটা। জি ভাইয়া, পিওনে নাকি? না, ইয়া, টংটাসে। ও, কোনো শো হয়নি। চ্যাট বক্সে আছে, দেখ। আচ্ছা। সালেক ভাইয়া, কি অবস্থা? ভাইয়া, কাজ করতেছি ভাইয়া, প্র্যাকটিস করতেছি। আমাদের তো গুগল অ্যাডস এর 8টা ক্লাস হয়ে গেছে ভাই। এখন ফেসবুক আর ইউটিউব তো আগে হয়েছে, মানে এগুলো বারবার আপনি দেখতেছি 12 নাম্বার ভিডিও। ব্যাচের, তাই না? আমি 13 ভাইয়া। আপনাদের তো এখনো ক্লাস শেষ হয়নি। না, ওই গুগল অ্যাডসটা বাকি আছে, ওটা চলছে আমাদের। পিপিসি অ্যাডসটা শেষ হলো আর কি, এখন অন্য অ্যাডস ধরবে ভাইয়া। যাই হোক ভাই, সময়টাকে কাজে লাগান, যাতে সময়টা যেন নষ্ট না হয়। এই সময় কিন্তু আর সেকেন্ড টাইম পাবেন না ভাই। সব দর্শকতার ওই হুম, একটাই কথা। ইনশাল্লাহ ভাই।
চেষ্টা করতেছি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আপনি লাইভ ক্লাস একেবারে বন্ধ করে দিলেন যে? মানে মাঝে মাঝে। আমারও ইচ্ছা করে দিতে, বাট আমার কাজের প্রচুর ক্ষতি হয়। মানে আমি তো ফির 12টা 1টার আগে সময় পাবো না। এখন ওই হুম, সময় যখন হুম। যাই আবার তখন যদি আবার ফির কাজ না করি, ওই সময় আমার বাইরের মেসেজ রেসপন্স গুলো বেশি আসে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই সময় যদি আবার ফির ওইটা না করি আমার অনেক ক্ষতি হয়ে যায়। এক একটা ক্লায়েন্ট যাওয়া মানে অনেক বেশি। তো এখন যদি আবার রাত 2টা 3টার দিকে নেই তখন তো ফ্রিল্যান্সার মানে রাত জাগা পাখি, কিন্তু বর্তমান তো ফ্রিল্যান্সার মানে ঘুম পাড়া পাখি। জি। রাত না জাগলে কখনোই ফ্রিল্যান্স হবে না। এই কারণে আপাতত একটু স্টপ রাখছি। না, ক্ষতি করা যাবে না ভাইয়া, ফাঁকে সুযোগ সুবিধা অনুসারে কাজ করতে হবে। আমি তো ভাইয়া ভাই। এসিওর উপর আমার ওই যে ডাইনা হোস্ট থেকে একটা ডোমেন নিয়েছিলাম প্র্যাকটিসের জন্য। তো ওইটা দিয়া ওই কিছু এসিও প্র্যাকটিস করছি, ওইগুলো এখনো করি মাঝে মাঝে, মানে আসলে পুরোপুরি ওইটা ইয়ে করা হয়নি আর কি। আচ্ছা। আমার ওই নিজস্ব একটা ইয়েটা ওই করছিলাম আর কি। সুলতানা আপু, ওপেন করছেন ওয়েবসাইটটা? জি ভাইয়া, আমাকে কি ওপেন করতে বলছেন? হ্যাঁ, ও ওইটা আমি, ওপেন করে আপনার হ্যাঁ। প্রোডাক্টগুলো ওখানে আপলোড দেন। ফ্রি ক্যাম্পেইন চলবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে করতেছি। ঠিক ভাই, জি। আমার আরেকটা ওয়েবসাইট লাগবে। কার? আমার জন্যই আপনি আবার ওয়েবসাইট আবার কি করবেন? লারাভেল আরেকটা লাগবে, অন্য নামে। আমার আরেকটা নাম আছে, তো ওই নামটা আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি যেহেতু, তাইলে ওয়েবসাইটে নিয়ে নিব। বুঝি নাই। আর একটা নেম আছে তো, যে এটা এমনিতে ডোমেইনটা নেব ভাবছি, তাহলে ওয়েবসাইট নেই। ওয়ার্ডপ্রেস নেবেন নাকি লারাভেলাই? লারাভেলটা ভালো লাগছে ভাই। লারাভেল অসাধারণ। আমি এটা শুধু আপাতত হুম, এই তাও আমি 20 আপনাকে 30 হাজার টাকার মতো। রাতে সময় করে আমাকে একটু নক দিন যখন ফ্রি থাকবেন, তখন আমি আপনাকে রিকোয়ারমেন্ট গুলো তখন বললেন আমারে। আচ্ছা ঠিক আছে। Okay. আচ্ছা ভাই, ফেসবুকে যে আমরা অ্যাড গুলা রান করি না, হুম। এখানে দেখা গেছে
যখন একটা রান করছি, 10 টাকা, 12 টাকা, 14 টাকা, মানে বাংলা টাকা বা হচ্ছে ডলারে ধরেন 20 সেন্ট 25 সেন্ট পর্যন্ত কাটছে, তখন একটা message আসে। দেন পরবর্তীতে আরেকটা মেসেজ আসছে ওই 23 সেন্ট কাটে, মানে যে টাকাটা পর্যন্ত ফার্স্ট মেসেজ না হওয়া পর্যন্ত উঠে এই টাকাটাই কাটে। মানে এইটা কোন সিস্টেম আমি বুঝলাম না। আসলে ক্যাম্পেইনের রেজাল্ট গুলো দেয় হচ্ছে অ্যাভারেজ, বুঝছেন? এই জায়গাতে হ্যাঁ। হচ্ছে আমাদের সমস্যাগুলো, অ্যাভারেজ দেয় তো আমাদের হুম। এখানেই বুঝতে সমস্যা হয়। মানে ধরেন মেসেজ আসতেছে না, টাকাটা অটোমেটিকলি মেসেজের মানে পার মেসেজিং এর ইয়াটা বাড়ে অটোমেটিকলি। হ্যাঁ, এটা বাড়বে যখন ফেসবুকের মানে অ্যালগোরিদম বোঝা খুবই কঠিন। ও, মাঝে মধ্যে আমার সঙ্গে যে দুষ্টুমিটা করে, আগে এই সিস্টেমটা ছিল না ভাই, প্রথম প্রথম এখন মনে হইতেছে যে প্রথম নতুন প্রথম নতুন। ছিল হয়তো বা টার্গেটিং এর জন্য কিছু কিছু অপশন হাইড করার কারণে আপনি বুঝতে পারেন না, এটা অনেক দিন। হুম। না, আমার 2টা ক্যাম্পেইন একটু আগে দেখলাম পার মেসেজিং এ 4 টাকা করে কাটতেছে, আধা ঘন্টা হইলো এখন 8 টাকা করে কাটতেছে। আহ, আরেকটা কথা ভাই, এই যে আমরা যে ই কমার্স ওয়েবসাইট গুলো ইয়ে করতেছি না, হুম। ওইটাতে কি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো যায়? রেফারেন্স করি নাই তো কখনো, সঠিকভাবে বলতে পারবো মানে না। এটা কি অ্যাপ্রুভ করালে বেটার নাকি বেটার না? তারা হলে তো যায়। অ্যাপ্রুভ করা নাকি ভালো নাকি ভালো না ভাই? অ্যাপ্রুভ করলে তো একটা আর্নিং আসে জানি। আর্নিং আছে জানেন, কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর লাগবে। আগে বিজনেসটা গ্রো করান, যদি ভিজিটর না আসে ওটাতে অ্যাপ্রুভ করবে না। ও, মান্থলি নাকি একটা টার্গেট থাকে, ওই অনুযায়ী যখন ভিজিটর ঢুকবে তখন হচ্ছে এক, সেটার উপর ইয়ে করে সেই পারফরমেন্সটা ওরা কাউন্ট করে অ্যাপ্রুভ করে দেয়। ও, তবে অনেকেই আছে ম্যানুয়ালি হচ্ছে কনফার্ম করে আর কি অ্যাপ্রুভ করে, কিন্তু ওইরকম কাউকে। পার মান্থ ভাই $300 টার্গেট নিলাম পার মান্থ, 1 তারিখ থেকে $300 বুস্টিং চালাম পার মান্থ, চলবে? $300 $300 চালামো ভাবতেছি যদি। বুস্টিং? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, চালাতে হবে। এতে মানে ট্রাফিকটা ভালো আসবে না? হ্যাঁ, আসবে আশা করা। ইনশাল্লাহ ভাইয়া। লাইফ টাইম দেবেন না, ডেইলি দেবেন। না না না, এখানে মানে মানে 2টা 3টা করে campaign চালাবো তো ধরেন, মানে awareness একটা থাকবে, ট্রাফিক একটা থাকবে, তারপরে হচ্ছে সেলস একটা থাকবে, এরকম ভাবে চালাবো নাকি বেটার হবে না এরকম? হ্যাঁ। আর হচ্ছে গুগলে একটা অ্যাড রান করে দিব যাতে হচ্ছে ফার্স্ট মানে কিওয়ার্ড, মানে ওই যে চার্জ 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 এড গুলো আছে না, ওই এড গুলা দিয়ে দিব কিওয়ার্ড আপনার বেসিক। কথা বলতে বলতে একদম সাউন্ড এমন ভাবে কমে যায় আর শুনতে পারি না। ও, বললাম ওই যে গুগলে যে সার্চ, যে ক্যাম্পেইন গুলো আছে না, সার্চ ক্যাম্পেইন গুলা, হ্যাঁ। ওই ক্যাম্পেইন একটা রান করে দিব, 2 3 বা 1 2টা প্রোডাক্ট দিয়ে ওই 1 2টা ক্যাম্পেইন রান করবো, এটা যাতে মানে কিওয়ার্ড দিয়ে দিব, যাতে ওই কিওয়ার্ড দিলে মানে উপরে বা 2 নাম্বার 3 বার নাম্বারে শো করে, এরকম দিয়ে দিব। হুম হুম, সমস্যা নেই, পাবেন, করতে পারবেন। ওকে। আমার কথা হচ্ছে ভাই, যে একটা ভালো পজিশনে নিয়ে আসতে হইলো, লাগবে ওয়েবসাইটটাকে। ভাইয়া অ্যাবসেন্স আবার কি? এটা ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স, ওয়েবসাইট থেকে ফেসবুক যেরকম মনিটাইজেশন দেয় না। ওই হ্যাঁ। যে ইউটিউবের মতো সেম টু সেম।
হ্যাঁ, এটাও হচ্ছে এরকম ওয়েবসাইটে মনিটাইজেশন দেয় বলতে ওখানে ভিজিটর ঢুকবে সেই পারপাসে ক্যাম্পেইন দেখাবে, মানে অ্যাড শো করাবে ওয়েবসাইটে, সেই পারপাসে হচ্ছে সেটার বিনিময়ে টাকা দিবে। আচ্ছা আচ্ছা। তো না আপু পাইছেন? আর রাফি ভাই, আপনার প্রোডাক্টের সাপোর্টটা তাহলে আপনি কিভাবে দেবেন বলেন তো? আমার প্রোডাক্ট গুলা, হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি, আমি প্রোডাক্ট সোর্সিং করে দিতে পারবো, কিন্তু যত প্রোডাক্ট লাগে আমি প্রোডাক্ট ডেলিভারি থেকে শুরু করে সব দিতে পারবো, কিন্তু ওই প্রোডাক্ট আপলোড দেওয়াটা একটু আপনার ব্যবস্থা করে নিতে হবে। এখন একটা প্রোডাক্ট দিলাম, সাপোজ দারাজ থেকেই আমি একটা প্রোডাক্ট কপি করে করে দিলাম, হুম। কিন্তু প্রোডাক্টের রেট মিলল না। আপনি হচ্ছে, আমি আমাদের বড় ভাই, মানে অনেকে বড় ভাই আনসারি আছে, ওদের বড় বড় ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট ধরাই দিব, এখান থেকে কপি করে সব মেরে দিবেন। ওই ওই কোন ওয়েবসাইট দিবেন সেইটা, সেই ওয়েবসাইট কপি করে মেরে দিচ্ছি। হ্যাঁ, তো লোক আমি ওইখানে যা প্রোডাক্ট আছে সব আমার কাছে পাবেন, সমস্যা নেই। একটা বসাই দিচ্ছি, একটা ওয়েবসাইটের জন্য আমার website দিতে হবে। ঠিক আছে ভাইয়া। আমার পেজের নামে হচ্ছে নিকোলা টেক নামে একটা ইয়া খুলে ওইটার মধ্যে দিবেন নাকি, মানে সব একসাথে দেওয়া যায় নাকি, ওই সিস্টেম আছে এটার মধ্যে? না, আপনার ওই শপের নামের নাম হবে। আচ্ছা ঠিক আছে। প্রথমে কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ক্যাম্পেইন চলবে। ওইগুলো ভালো যায় ভাই বাংলাদেশে, যদি ফরেনার গুলো টার্গেট করতে পারেন না, এই যেগুলো বাংলাদেশি ফরেনার গুলো আছে না, ওই ফরেনার গুলো ভাই যে লেভেলের গ্যাজেট কিনে। আচ্ছা, আপনার তো সব প্রোডাক্টের ক্যাশ অন ডেলিভারি হলে সমস্যা নাই নাকি? ক্যাশ অন ডেলিভারি হলে সমস্যা নাই, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাডভান্স ছাড়া দেওয়া যাবে না। যদি রিটার্নও আছে ওইটা আমি দেখবো। কারণ হচ্ছে, হ্যাঁ ওইটা সমস্যা নাই তাহলে, কারণ কিছু কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমার নিজের নাই, আরেকজনকে নিয়ে দিতে হবে। হ্যাঁ, ও আমি যত টাকা হোলসেল করি সেও তত টাকাই হোলসেল করে, কিন্তু সে আর কিন্তু এটা রিটার্ন নিবে না ভাই, বুঝতে পারছেন? ধরেন 100-র মধ্যে একটা প্রোডাক্ট এরকম আছে। ভাই কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, তো বলুন। এটা বললাম আর কি, যে 100-র মধ্যে যেমন মোবাইলের কভার গুলো আছে, বিভিন্ন গ্যাজেট আছে, ওই গ্যাজেট গুলো জানে না, কিন্তু ওই যে হঠাৎ আনকমন এক দুইটা গ্যাজেট থাকে, সবাই করে না, একজনে করছে মার্কেটে, ওই গ্যাজেটটা আপনি সেল দিয়েছেন, ওইটা ধরেন জাস্ট ডেলিভারি চার্জটা যদি নিয়ে নেন তাইলেই হলো, মানে ডেলিভারি চার্জ। আর যে ভাই লয়াল কাস্টমার সে আপনাকে বলার আগে ডেলিভারি চার্জ দিয়ে দিবে। আর যে বাহিরের দেশের যেগুলো আছে না ভাই, যেগুলো বাংলাদেশে আছে, অনেক ফরেনার, চাইনা, জাপানি টাপানি অনেকগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ।
ওরা কিন্তু সেই লেভেলের ভাই গেজেট কিনে। তা অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই ওই যে আর ওইটা তো একটু দিলেন না, কোনটা? ওই যে আমার এখানে যে সেলার সিস্টেমটা আছে, যে হোম পেজে যে আমার ও আচ্ছা, শপটা শো ওটা করে। ওটা স্মরণ ছিল না ভাই আমার, আজকে রাতে দেখবো। হ্যাঁ ভাইয়া, স্মরণ ছিল না, আজকে রাতে দেখবো ওখানে ইনশাল্লাহ। মানে ওইটা কিন্তু সরাই দিন, অনেকটা স্পেস নিয়ে নেয় তো, আর ওইটা এখন আপাতত দরকার নাই। দরকার পড়লে আমি আপনাকে। ভাই আপনি যে লিঙ্কটা দিচ্ছেন না ওয়েবসাইটের, ওটা মূলত কি ওখানে 50% অফ? জি ভাইয়া। আপনি যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছেন না, জি, ওটাতে হচ্ছে কি, মানে বুঝতেছি না। ওটা যে কোনো প্রোডাক্ট হচ্ছে ক্রয় করতে পারবেন, এবং আপনার কোনো প্রোডাক্ট থাকলে সেল দিতে পারবেন, অথবা অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারবেন। ও, তো ওখানে বামে যে ক্যাটাগরি গুলা ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে, হেলথ অ্যান্ড বিউটি, যেখানে যাচ্ছি সব একসাথে আসতেছে, আলাদা আলাদা ভাবে তো আসতেছে না প্রোডাক্ট। প্রতিটা ক্যাটাগরি আলাদা। যদি এমন কিছু প্রোডাক্ট থাকে যেটার ক্যাটাগরি নেই, আমাকে যদি কেউ মেসেজ করে, আবার ওই ক্যাটাগরি অ্যাড করে দেওয়া হবে। আর এটা আমি আগে থেকেও জানতাম না, এখনো জানি না। সেটা হচ্ছে মনে করেন একটা টেবিল 53.6 এরকম, তাহলে কি ওটার দাম 53 টাকা? তা তো না, তাহলে ওটার মানেটা কি? 53.6 মানে উম, মনে টাকার করেন, হ্যাঁ, ওখানে পয়েন্ট দিয়ে তারপর আবার সংখ্যা থাকে নাকি? 53.35 এটা কি? ও, টটা হচ্ছে আমাদের বাংলাদেশের টাকার হচ্ছে আইকন। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, বুঝছি, এই এটা হচ্ছে জন্যই বলতেছি যে এটার দাম কি পয়েন্টের 53 পরে যে টাকা ব্যালেন্সটা থাকে এটা হচ্ছে পয়সা। হ্যাঁ, বাট একটা টেবিলের দাম কি 53 টাকা হয়? না, এগুলো ডেমো প্রোডাক্ট, যেগুলো এখন আপলোড দেওয়া আছে এগুলো ডেমো প্রোডাক্ট, সাইটটা ডেভেলপ হচ্ছে। ভাইয়া লিঙ্কটা আরেকবার একটু দিবেন, আমার এখানে কেটে গেছিল এই জন্য চলে গেছে, পাচ্ছি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
এই ওয়েবসাইটটা কার বানানো? আমার আচ্ছা, তা এখানে আপনার কি কাজ? মানে আমি বুঝি নাই তো, তাই জিজ্ঞেস করতে। জি, মানে এটাতে আপনার কি লাভ হচ্ছে, কিংবা কি কাজ এখানে? কি কাজ করতেছেন? সেটা তো বলতে পারবো না, এটা তো ভাবিনি। আমি ভাই বুঝতেছি না তাই। ভাই হ্যাঁ, এই যে এখন একটা ব্র্যান্ড নিউ এড করতে যাওয়ার পরে এই যে এটা আসছে, আমি হচ্ছে এই ব্র্যান্ডটা এড করব, কা সেমিস্টার একটা স্ক্রিনশট নেন। একটু ভাইয়া দিচ্ছি, এই যে ইমেজ নিচ্ছে না এখন। ওই লারাভেলে একটাই শুধু সমস্যা, ইমেজ গুলো সাইজ না হবে প্যারা। টাকা, হ্যাঁ ভাই, এই যে আপলোড সাবমিট দিলাম না, এই যে দেখেন সাবমিট নিচ্ছে না, এই সমস্যাটা ফেস করতে হচ্ছে বারবার। কভার করে ওই ডিসক্রিপশন বসান তো একটু। ভাই এটা স্ক্রিনশট দেন আমার। এটা হচ্ছে ব্রান্ড। অনেক জায়গায় এই সমস্যাটা করে, বুঝতে পারছেন? মাঝে মধ্যে এরকম হচ্ছে এটা। এই নিয়ে হোক, সমস্যা নাই, কিন্তু এই যে হোম পেজে যাতে কাস্টমার যেটা দেখবে সেটাতে যাতে না হয় ভাই। কাস্টমার পেজে ওই রকম হয় না, এটা শুধু অ্যাডমিন ব্রাউজারিং ঝামেলা আছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কাস্টমার দিয়ে হিসেবে দিচ্ছি। দেখেন মাঝে মধ্যে একাই অর্ডার টর্ডার করেন, হ্যাঁ করছি, অনেকবার করছি। টাকা দেওয়া তো লাগবে। হ্যাঁ ভাইয়া বলেন, যিনি বলছিলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? এক আপু কি জানি বলতে চাচ্ছেন। আপনার ওয়েবসাইটের ব্যাপারে আর কি। বলেন। মানে ওইটা আপনি বানাইছেন, এখন আপনার ওটাতে কি কাজ? অন্যজন প্রোডাক্ট সেল করবে, কিংবা প্রোডাক্ট কিনবে। প্রোডাক্ট বেচতে পারলে কি হয়, মানে দারাজকে চেনেন? দারাজ, হ্যাঁ। দারাজ ওয়েবসাইটের মালিকের কি লাভ? কিছু পার্সেন্টেজ রেখে দেয় না কিভাবে, আমি জানি না। মনে করা সেলারদেরকে খুবই শুধু, আর কিছু করে না। কিভাবে? আপনি 1800 টাকার মাল বেচলে 400 টাকা ওরাই খাই দিবে। আচ্ছা। দারাজ এখন কত পার্সেন্ট নেয়? ভাই এখন কইয়া লাভ নাই, সেলারদের প্রতি ওদের কোনো ইয়া নাই। সেলার জাহান্নামে যাক ভাই। আমি কত দারাজ সেল করা, আমি দারাজ বন্ধ করে দিছি। কত পার্সেন্ট নেয় তাই বলে নাই? কত পার্সেন্ট নেই? কত? 15%-এর উপরে নেই ভাই। এই কি বলেন, মানে পার্সেন্টেজ ওরাই সেলারের থেকে নেয়? হ্যাঁ ভাই, ধরেন একটা প্রোডাক্ট বেচছি কত, 1800 টাকা না, হ্যাঁ। আপনি 1800 টাকাতে হে আমার দেয় 1400 টাকা ভাই। আমার প্রোডাক্ট কিনা 1200 টাকা। মানে 400 টাকা নিচে, তাহলে হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে? তো মানে কত পার্সেন্ট হচ্ছে? এই যে আপনি যদি আমার লাস্ট ট্রানজেকশন গুলা দেখেন দারাজে, দারাজের সব প্রোডাক্ট অফ করে দিছি ভাই। ভাই স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই যে আমার এই প্রোডাক্টটা আমি 450 টাকা দেওয়া আছে, ও সরি, 400 টাকা দেওয়া আছে, সে আমাকে 301 টাকা পেড করছে, 100 টাকা আমাকে দিচ্ছে, 99 টাকা। এই যে দেখেন, সে হচ্ছে পেমেন্ট ফি নিছে, কমিশন ফি নিছে, শিপিং ফি নিছে,
না, যা আছে এভরিথিং, যা যা নেওয়া লাগে সব প্রায় নিছে ভাই। নিচে হচ্ছে 25%। 25%? শিপিং এই যে চার্জ কত আমাদের, কয় টাকা নিচ্ছে? হ্যাঁ ভাই, শিপিং চার্জ কত নিচ্ছে? 120 টাকা। ঢাকার বাইরে 120 টাকায় নেয় সব প্রোডাক্ট, ঢাকার ভিতরে 70 টাকা নেয়। এই আমি সব দারাজের ভাই যা প্রোডাক্ট আছে দেন সব অফ করে দিছি। মানে এই 300 টাকা যে 100 টাকা যে কাটছে এটা ডেলিভারি চার্জ ছাড়া, মানে ওরা শুধু সার্ভিস চার্জ নিচ্ছে না যেটা হ্যাঁ, দেখা ওরা সুযোগ আসছে ওরা, হ্যাঁ। তাহলে ওরা নিচ্ছে হচ্ছে, ওরা নিচ্ছে 25%। হ্যাঁ, এরকমই নেয়, 20% 25% নেয়। একবার অনেক ইয়ে হয়েছিল, প্রোডাক্ট, তো প্রোডাক্ট আবার আপলোড দেওয়া হয়েছিল আমার খেয়াল নাই, সব প্রোডাক্ট ইনএক্টিভ ছিল, এখন আবার অ্যাক্টিভ আমি হয়েছে। 2% রাখছি, 2% শুধু ক্যাম্পেইন খরচটা, 2 বা 5% নেবো শুধু ক্যাম্পেইন খরচ। ঠিক আছে না? তাইলে ঠিক আছে। 5% নেবো, এটা শুধু ক্যাম্পেইন খরচ, সারা বছরে ক্যাম্পেইন চালাবো সব ধরনের প্রোডাক্ট, এই কারণে 5% রাখবো। হুম। ইনশাল্লাহ ভাই হবে। এই যে কয়দিন আগে একটা ইয়া করছে, নামটা আমার মনে নাই, কালকে সকালে আপনার দিমুনে। ওরা যেই লেভেলের এখন সেল দিতেছে ভাই, ই কমার্স ওয়েবসাইট, কি জানি নামটা, আমাদের কাছে মাল নেয় প্রতিদিন। আরে ভুলে গেছি। ওরা হচ্ছে বিভিন্ন সেলার নিয়ে নিছে, বুঝছেন ভাই, অনেক সেলার নিয়ে নিছে, ধুমাধাম ক্যাম্পেইন চালায়, তারা অনেক বেশি ভাই। ভাই এটা এখন প্ল্যানটা এড করবো কেমনে? ডিসক্রিপশন বসান তো একটু, ডিসক্রিপশন একটা ওয়ার্ড করে। না ভাই, ওই যে কিছু কিছু নাম আছে, এই যে এখন নিয়ে নিবে দেখেন, তোমার কেন নেয় নাই জানেন? ওই এটা যে পি কপি আছে টাকা নাকি? ডিরেক্ট, না পি টাকা যেমন আইফোনের ডিরেক্ট নামটা ইউজ করা যায় না ভাই, আইফোনের সাথে কিছু লিখে দিতে হয়। যে পি টাকা তো অনেক একটা বড় ব্র্যান্ড না ভাই। আবার দেখেন, আমি কিন্তু পি টাকার সাথে এ অ্যাড করে দিছি, হ্যাঁ, কিন্তু এই যে ডিরেক্ট পি টাকা যখন দেই, পি পি টাকা, তখন ভাই নেয় না শুধু, তখন ওইটা আসে। না, আমি চাচ্ছি যে যে কোনো নাম দিলে নেয়, ওই যে ভায়োলেশনটা যেটা আসে, এই যে ভায়োলেশন আসবে এখন, দেখছেন? এই যে কনস্ট্যান্ট ভায়োলেশন, এত ডুপ্লিকেট অ্যান্টি পিটাকা, এই পিটাকা হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড। এখন বিষয়টা বুঝতে পারছি, ওয়েবসাইটে কপিরাইটিং ধরে রাখা হয়। আপনাকে কেউ কপি করতে পারবে না, আপনি কাউকে কপি করতে পারবেন না। এটা কি বাদ দেওয়া যায় না ভাই? ওটা বাদ দিলে তো ওয়েবসাইট ইয়ে ইয়ে খাবে ভাই। বুঝি নাই ভাই। ওইটা তো বাদ দেওয়া যাবে না, বাদ যে আপনার হচ্ছে ডাটাবেসে ওয়েবসাইটে প্রোগ্রাম করে রাখা মেবি, এসকিউএল। আচ্ছা দেখি, ওটা দেখবো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে। আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়।